আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আশিক, আপনারা দেখতেছেন হোয়াইট জুন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। আজ আপনাদের মাঝে রিভিউ নিয়ে এসেছি Xiaomi 12X, যা বর্তমান যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী অনেক একটা ভালো ফোন। এই ফোনটি আগে চাইতে 7-8 হাজার টাকা কমে পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশে এর আগে প্রাইস ছিল 54,000 টাকা, এখন বর্তমানে পেয়ে যাবেন 46,000 টাকার এর আশেপাশে। তাহলে দেখা যাচ্ছে 8,000 টাকার মতো কমে পেয়ে যাবেন এই ফোনটি। এই ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে আছে 8256। এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন, অবশ্যই এই ফোনটি পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, একটি পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট কেস, যেমন একটি ইজেকশন পিন, এবং চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আপনার ফোনকে 0 থেকে 100% করে দেবে মাত্র 39 মিনিটে। এখন এই ফোনের পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে জানা যাক। এই ফোনের ডান দিকে পেয়ে যাবেন আপনারা পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম লকার। এই ফোনের উপর থেকে পেয়ে যাবেন Xiaomi এয়ার ব্লাস্টার, যা তারা প্রতিটি ফোনেই তারা দিয়ে থাকে। এরপর পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। ফোনের বাম দিকে পুরোটাই ফাঁকা, বাম দিকে কিছুই থাকছে না। এই ফোনের নিচে থেকে পেয়ে যাচ্ছেন আরেকটি স্পিকার, তার মানে স্টেরিও স্পিকার সাপোর্ট রয়েছে এই ফোনটিতে, এবং প্রাইমারি মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট, এর সাথে রয়েছে সিম কার্ড স্লট। আসুন এবার এই ফোনের ডিসপ্লে সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.28 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেডিও 89.2%। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যা গ্লাস প্রোটেক্টর হিসেবে সর্বোচ্চ ক্ষমতাধারী। এই ফোনের ডিসপ্লের পিপিআই ডেনসিটি 419। এই ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, HDR10 প্লাসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 1100 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে প্রপার সানলাইটেও আপনাদের কোনো সমস্যা হবে না। 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে আপনাদের স্ক্রোলিং কিংবা গেমিংয়ের ক্ষেত্রে অনেক স্মুথনেস ফিল করতে পারবেন। এই ফোনের ডিসপ্লে চিন বা বেজেলস অত্যন্ত ন্যারো রাখা হয়েছে। উপরের দিকে তো ন্যারো রয়েছে, নিচের দিকেও অনেক ন্যারো রাখা হয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে মাঝখানে একটি পাঞ্চ হোল রাখা হয়েছে ক্যামেরা কাট আউটের জন্য। এই ফোনের ডিসপ্লেতে অনেক ফিচার দেওয়া হয়েছে, কিন্তু কিছু একটা মিসিং তো লাগতেছে, তাই না? এই ফোনের ডিসপ্লেতে 2K রেজুলেশনটা দেওয়া হয়নি। যদি এই ফোনের ডিসপ্লেতে 2K রেজুলেশনটা দেওয়া হতো তাহলে অত্যন্ত সুন্দর হতো এই ডিসপ্লেটাও। যাক, তারপরে এই ফোনের ডিসপ্লেটাকে ফেলে দেওয়ার মতো নয়। এই ফোনের ডিসপ্লেটাকে মোটামুটি ভালোই বলা যায়। এই ফোনটির ওজন 176 গ্রাম, তা হাতে নিয়ে অতটা ভারী ফিল হবে না। যেহেতু এই ফোনটি অতটা বড় নয়, সেহেতু আপনাদের হাতের মাঝে একটা ভালো গ্রিপ পেয়ে যাবেন। যারা সবসময় নাটক, সিনেমা কিংবা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি অতটা ভালো মনে হচ্ছে না, কারণ এখন সবাই চায় যে একটু বড় ডিসপ্লে হলে তাদের কন্টেন্ট দেখতে একটু ভালো লাগে আর কি। তাই যারা একটু বড় ধরনের ডিসপ্লে চান তারা এই ফোনটি এক্সকিউজ করতে পারেন। আর যদি চান যে আমার এত বড় লাগবে না ডিসপ্লে, এই ফোনের ডিসপ্লে আমার জন্য যথেষ্ট হবে, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন আর কি। এখন আসুন এই ফোনের পেছন দিকে। এর পেছন দিকে পেয়ে যাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা, যেখানে একটা বড় ক্যামেরা দেখতে পাবেন। এই বড় ক্যামেরাটা মেইন সেন্সর, যা 50 মেগাপিক্সেলের, এবং পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা ডে লাইটে কিংবা প্রপার লাইটে ভালো মানের ছবি তুলতে পারবেন এবং সেই ছবিগুলো কোনো কাজে লাগাতে পারবেন। এই ফোনে লো লাইটের ছবিগুলো একটু সফটনেস চলে আসে, ডিটেলস অতটা থাকে না, কিন্তু চালিয়ে নেওয়ার মতো আর কি। রাত্রিকালীন ছবিতে অতটা ভালো মানের ছবি আসবে না, কিন্তু আপনারা যদি নাইট ভিশন অন করে ছবি তুলবেন তাহলে তুলনামূলক একটু ভালো ছবি পেয়ে যাবেন। এই ফোনের পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন।
কিন্তু আমার এটা সাজেস্ট থাকবে না, এটাতে আপনি 4K-তে 30 fps কিংবা 60 fps ভালো মানের ভিডিও পেয়ে যাবেন। তো আমার মতে আপনারা এই ফোনটিতে 4K-তে ভিডিও করুন। এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনে ক্যামেরাতেও আপনারা ডে লাইটে কিংবা প্রপার লাইটে ভালো মানের ছবি পেয়ে যাবেন, শার্পনেস এবং ডিটেলস ভালোই পেয়ে যাবেন। এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 720p-তে 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনের পেছন দিকে রয়েছে জাইরো ইআইএস সাপোর্ট, যার ফলে আপনারা ভিডিও করতে সময় আপনাদের ভিডিওর স্টেবিলিটি অনেকটা বজায় থাকবে। এই ফোনের নিচের দিকে বাম পাশে পেয়ে যাবেন Xiaomiর ব্র্যান্ডিং। এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 12 পেয়ে যাচ্ছেন এবং MIUI 13 পেয়ে যাচ্ছেন এবং চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচার দিয়ে তৈরি। জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন Adreno 615। এই ফোন দিয়ে যদি গেমিংয়ের কথা বলেন তাহলে আপনারা এই ফোন দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, স্পট 9 এগুলো অনেক আরামে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা কোনো রকম ইস্যু ছাড়া। এই ফোনে প্রসেসর ব্যবহার করা হয়েছে 870 কোয়ালকম স্ন্যাপড্রাগনের। অনেকে এই প্রাইস রেঞ্জে 888 প্রসেসর আশা করে থাকে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, যা একটি ভালোই প্রসেসর বলা যায়। 888-এর মতো অতটা হিট হয় না, হিটিং ইস্যুটা নাই আর কি। এই প্রসেসরটি যেসব ভারী অ্যাপসগুলো রয়েছে সেগুলো অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারছিল কোনো রকম সমস্যা ছাড়াই। তাই আশা করা যাচ্ছে আপনারা যদি হ্যাভি ইউজারও হয়ে থাকেন তাহলেও আপনাদের এই ফোনটি ভালো সাপোর্ট দিয়ে থাকবে। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি হিসেবে রয়েছে 4500 মানে 4500 mAh ব্যাটারি এবং একে চার্জ করবে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যা 0 থেকে 100% করে দেবে মাত্র 39 মিনিটে। এই ফোনটি আপনারা মানে 3টি কালার পেয়ে যাবেন, গ্রে, ব্লু এবং পার্পল। আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখাবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।